প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রশিদ শান্ত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এআর স্মার্ট ক্লাস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে বা তোমাদের মাঝে রসায়নের অর্থাৎ এসএসসিদের রসায়নের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। এখানে রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে। এখানে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হ্যাঁ, এখানে যেহেতু অনেক বড় সম্পর্কে দেওয়া আছে, অনেকের মাথায় কিন্তু এগুলো থাকে না বা বুঝতে পারে না। তাহলে আমরা এটাকে সংক্ষিপ্তভাবে কিভাবে আমাদের মেমোরিতে থাকবে, আমরা পরীক্ষার হলে লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমি শর্টকাটে আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তোমরা খুব সহজে বুঝতে পারবা। তাহলে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি স্টার্ট করি। তাহলে তোমরা দেখো, তাহলে প্রথমত আমাদেরকে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানতে হবে। অর্থাৎ রাদারফোর্ড একজন বিজ্ঞানী, যিনি 1911 সালে একটা মডেল সম্পর্কে প্রস্তাব দেন। সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। অর্থাৎ এই মডেলের কিছু ব্যাখ্যা, অর্থাৎ এখানে যেমন মডেল আছে এবং তার সীমাবদ্ধতাও আছে, অর্থাৎ তার কিছু ভুল ত্রুটি আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ এখানে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 সালে প্রস্তাব করেন। আচ্ছা, এখন দেখো এখানে প্রথম স্টেপ যদি আমি বলি, অর্থাৎ আমাদের নতুন বই যে 2026 সালে যে পাবলিশ বই, অর্থাৎ 42 নম্বর পেজ, রাদারফোর্ডের পরমাণু মডেল। এখানে 1 নম্বর যে টপিকটা, অর্থাৎ দেখো এখানে বলা আছে প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে। তা আমরা ধরে নিলাম এটা একটা পরমাণু, এটা একটা কি পরমাণু, এটা একটা কি পরমাণু। পরমাণুর কি আছে? একটা কেন্দ্র আছে, শর্টকাট বেসিক। আর এই কেন্দ্রের নামটা কি? নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। আমি এখানে তোমাদের জন্য বোঝার জন্য আমি কথাগুলো বলেছি যে পরমাণুর কি আছে? একটা পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তাই না? আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে কে কে অবস্থান করে? প্রোটন ও নিউট্রন। এবং নিউক্লিয়াসের বাইরে কে অবস্থান করে? ইলেকট্রন। আচ্ছা, যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য, তাই নিউক্লিয়াসের যে যোগফল, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের যোগফল, এটাকে ভর হিসেবে বিবেচনা করা হয়। তাহলে তোমরা সহজেই চিত্রের মাধ্যমে তোমরা এই বিষয়টাকে মাথার মধ্যে নিয়ে আসতে পারবা। এই দিক থেকে বিবেচনা করবো তোমরা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। অর্থাৎ পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তাই নিউক্লিয়াসের ভরকে ভর হিসেবে বিবেচনা করা হয়। এবার 2 নম্বর টপিকটা যদি আমি আলোচনা করি তোমাদের মাঝে, তাহলে দেখো, অর্থাৎ এই যে মনে করো একটা নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, তো ধরে নিবা এটা একটা কি নিউক্লিয়াস। এটা কি নিউক্লিয়াস মানে তোমাদের বোঝার সাথে, যাতে করে তোমাদের মাথা মেমোরিতে থাকে, ঠিক আছে। তাহলে দেখো, মনে করো এটা একটা নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গা কি, মানে এটা অত্যন্ত ক্ষুদ্র। ধরে নেবে এটা ছোট্ট এটা নিউক্লিয়াস অত্যন্ত ছোট্ট, এবং এর বেশিরভাগ জায়গাটা কি দেখা যাচ্ছে? ফাঁকা। মানে চিত্রটা তোমরা খাতার মধ্যে লিখে নেবা, যাতে করে তোমাদের ওই বইয়ের মধ্যে যে পড়াগুলো আমাদের আছে, যে এখানে যে বড় বড় লাইনগুলো, এগুলো আমাদের খুব সহজেই আমরা বুঝতে পারবো। এবার আমরা অর্থাৎ মডেলের 3 নম্বর নিয়ে আলোচনা করি। তাহলে দেখো 3 নম্বর মডেলে কি যা আছে বলছে। আচ্ছা দেখো তো, 3 নম্বর মডেল, মনে করে এটা কি সান, সূর্যকে কেন্দ্র করে কি কয়টা গ্রহ করে? 8টা গ্রহ না আছে? এটা কি নিউক্লিয়াস। এগুলো হচ্ছে কক্ষপথ, এগুলো কি কক্ষপথ, তাই না? এগুলো তো ইলেকট্রন ঘোরে, কি ঘোরে? ইলেকট্রন ঘোরে। আচ্ছা, আর সূর্যকে কেন্দ্র করে কারা ঘোরে? গ্রহগুলা ঘোরে। যেমন ধরো প্রথম কক্ষপথে কে ঘোরে? বুধ, তারপরে শুক্র, পৃথিবী। 3 নম্বর গ্রহে তো পৃথিবী থাকে, তাই না? পৃথিবী। তাহলে দেখো, আমরা শর্টকাট ভাবে এই চিত্রের মাধ্যমে আমরা মনে রাখবো যে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে এই গ্রহগুলা ঘুরছে, ঠিক তেমন করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কারা ঘুরছে? ইলেকট্রনগুলা ঘুরছে। আচ্ছা, এখন দেখো, তোমরা অবশ্যই জানবা পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে, মনে করো প্রোটন আছে 11টা,
তাহলে ইলেকট্রন কটা থাকবে বাইরে, শেষ কক্ষপথে ইলেকট্রন কটা থাকবে, 11টাও থাকবে, ইলেকট্রন থাকবে 11টা, তবে -11। আচ্ছা দেখো তো, যেহেতু প্রোটন এবং ইলেকট্রন কি সমান সমান, তাই না, কিন্তু বিপরীত চার্জ ধর্মী,